সুধী ভক্ত সজ্জন, আমরা মানুষ সকলে সুন্দর করে বেঁচে থাকতে চাই। আর যদি বেঁচে থাকতে চান তাহলে আপনার জীবনটাকে 4টি ভাগে ভাগ করে নেন। সেটি হলো ব্রহ্মচর্য, পিরিয়ড অফ এডুকেশন, শিক্ষা জীবন, গার্হস্থ্য জীবন, সাংসারিক জীবন, বানপ্রস্থ অর্থাৎ কিছু প্রচারের জীবন, এবং শেষে সন্ন্যাস জীবন অর্থাৎ মরণের আগে জীবনের সব আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া ত্যাগ করে ঈশ্বরের ইষ্টেতে ধর্মে আপনাদের কল্যাণে নিজের জীবনকে সম্মুখভাবে ন্যস্ত করে দেওয়ার যে জীবন, তাকে বলা হয় সন্ন্যাসী জীবন। আর এই আপনাদের এই ব্যক্তি জীবনে শিক্ষা জীবন থেকে শুরু করে সন্ন্যাস জীবন পর্যন্ত জীবনটাকে সুন্দর করে তোলার জন্য নারায়ণগঞ্জবাসী আজকে একটি শুভ সন্দীপ্তি অনুষ্ঠানের আয়োজন করেছেন। ঠাকুর আজ থেকে এসেছিলেন 137 বছর আগে, তাই শ্রী শ্রী ঠাকুরের 137তম আবির্ভাব স্মরণে এই মহোৎসব। তাকে স্মরণ করতে গেলে আমার জীবনের কোনটাকে কতটুকু স্মরণে রাখতে হবে তা পরিবেশনের জন্য তার সঙ্গে একটি নতুন সংযোজন। সেটি কি? পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইংরেজি 1888 সালে আবির্ভূত হয়েছিলেন, আজ থেকে 137 বছর আগে। তিনি তৈরি করেছিলেন সৎসঙ্গ নামক একটি প্রতিষ্ঠান। তিনি সৎসঙ্গ প্রতিষ্ঠান গড়ে তোলার পর বেশ কয়েক বছর পর খ্রিস্টীয় 1925 সালে প্রথম সৎসঙ্গ নিবন্ধকৃত হয়, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। সেদিক থেকে নিবন্ধনকৃতের বা রেজিস্ট্রেশনে পাওয়ার বয়স আজকে হচ্ছে 100 বছর। সেটিও তারা আয়োজনের অনুষ্ঠানের আলোচনার মধ্যে রেখেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। শুধু এখানে না, এই নারায়ণগঞ্জবাসী দেশের সব জায়গার অনুষ্ঠানে, কেন্দ্রীয় সৎসঙ্গ হিমায়তপুর পাবনায় মন্দির সজ্জা, প্যান্ডেল নির্মাণ, ভক্তদের দেখাশোনা করা, আনন্দবাজারে পরিবেশন, সেবা দেওয়া, পরিচ্ছন্ন করা, প্রতিটি কাজকে আমি 45 বছর যাবৎ ধরে দেখে এসেছি। আজও তারা করে যাবেন। সেই সাথে নারায়ণগঞ্জবাসীকে আমার সতীর্থদেরকে অনুরোধ করব, অঞ্চল সহ কেন্দ্রের কর্মী সহ সারা জেলায় জেলায় বিভিন্ন জেলায় যে সমস্ত কর্মী আছে, আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে, আপনাদের ধৈর্য দিয়ে, আপনাদের ইষ্টপ্রাণতা দিয়ে, যাতে করে আমাদের মধ্যে সম্প্রীতির সামান্যত কোনো ব্যাঘাত না ঘটে, কোনো ভাঙন সৃষ্টি না হয়, নিজেদের ধৈর্য, নিজেদের বোধ, নিজেদের কর্মতৎপরতা দিয়ে সমস্ত সৎসঙ্গী গুরুভাইদের সঙ্গে কেন্দ্রে যারা কাজ করে যাচ্ছেন আগের মতো করেই সকলের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে সকলকে নিয়ে সম্প্রীতিমূলক একটি সংগঠন পরিচালনার মানসিকতা নিয়ে শ্রী শ্রী ঠাকুর হিমায়তপুর আর তার সাধের সংঘ সৎসঙ্গকে পরিচালনায় মানুষকে টেনে তোলার জন্য আপনাদের যে কর্মপ্রচেষ্টা, এটি যেন অক্ষুণ্ণ থাকে, সেই একান্ত অনুরোধ আপনাদেরকে করে যাচ্ছি। শুধু ভক্তবৃন্দ, শিক্ষা জীবন শুরু হয় একেবারে প্রাইমারি স্কুল থেকে, আর সেই শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার সতীত্বকে, পৌরসত্বকে বিবাহের আগে এটিকে সংরক্ষণ করা, সংযত থাকা, সংযমী হওয়া। নচেত ব্রহ্মচর্য পিরিয়ড যদি বিশৃঙ্খল হয়, যথেচ্ছ ভোগের সংসার জীবন হয়, ব্রহ্মচর্য পিরিয়ড নিয়ন্ত্রিত না হলে সে জীবন
প্রকৃতপক্ষে সুন্দর জীবন হতে পারে না। এই জন্য এই জীবনকে বলা হয়েছে ব্রহ্মচর্য পিরিয়ড, মানে শিক্ষা জীবন। যে জীবনে তার আচরণের মধ্য দিয়ে সে যেন ব্রহ্মে বিচরণ করছে এমনটি চারিত্রিক গুণাবলী তার মধ্যে ফুটে ওঠে। তার মধ্যে যেমন প্রয়োজন স্কুলে ভালো শিক্ষকের কাছে ভর্তি করা, তেমনি করে ব্রহ্মচর্য পিরিয়ডকে, শিক্ষা জীবনকে যথাযথভাবে গড়ে তোলার জন্য প্রয়োজন যিনি বিশ্ব শিক্ষক, যিনি সদ্গুরু, তার কাছে ভর্তি হওয়া। তাহলে ব্রহ্মচর্য পিরিয়ড পরবর্তীতে দাম্পত্য জীবন, বিবাহ কেমন করে করতে হয়, বিবাহ কাকে বলা হয়, সে বিবাহের মধ্য দিয়ে, স্বামী স্ত্রী মিলনের মধ্য দিয়ে কিসে পৃথিবীতে ভালো সন্তান আনা যায়, প্রত্যেকের দায়িত্ব পালন করতে পারেন, কর্মজীবনের প্রতিটি কাজ সুনামের সঙ্গে করে যেতে পারেন, সেই শিক্ষা অর্জনের জন্য ওই গুরুর সঙ্গে সদ্দীক্ষায় দীক্ষিত হয়ে ভর্তি হওয়া প্রয়োজন। এরপরে আসবে যে ব্রহ্মচর্য পালন করে, যে গুরু গ্রহণ করে নিজের জীবনকে সুন্দর করতে পেরেছেন, সংসারটাকে সুন্দর করতে পেরেছেন, সেই শিক্ষা এমনি করে আলোচনা করে আপনাদের সকলের মধ্যে বিচরণের যে কাজ, সে জীবনকে বলা হয় বানপ্রস্থ। অর্থাৎ বান মানে বিস্তার, প্রস্থ মানে ক্ষেত্রে প্রচার করে যাওয়া, যেটি আমার ঋত্বিক দেবেন্দ্র প্রচার করছেন। বেশি বয়স যখন হয়ে যাবে তখন স্বামী স্ত্রী পুত্র কন্যা সংসার, জমি জমা ঘর বাড়ি কারো প্রতি টান থাকবে না। ইষ্টে ধর্মে ভগবানের প্রতি একেবারে সম্মুখভাবে আপনার জীবনকে যখন আপনি ন্যস্ত করতে পারবেন, করে যখন পৃথিবীতে চলে যাবেন, পৃথিবী থেকে তখন আপনি বলতে পারবেন, প্রথমে যখন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিলে সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবি ভুবন। তুমি হাসতে হাসতে মরবে, আমার দায়িত্ব পালন করতে পেরেছি। আর ভুবন বলবে না, তুমি যে শিক্ষা দিয়েছ, যে চরিত্র তৈরি করেছ, যে জীবন তৈরি করেছ, তোমার প্রয়োজন, তোমার শিক্ষা, তোমার বক্তৃতা, তোমার আচরণ এই পৃথিবীতে আরো প্রয়োজন আছে। তুমি মরোলা মরোলা মরোলা। আমি বলবো আমি আমার দায়িত্ব শেষ করতে পেরেছি, তাই বলবো। তারা বলবেন মরণে হাসিবে তুমি, কাঁদিবি ভুবন। শুধু ভক্তবৃন্দ, এই সুন্দর জীবন যাপনের জন্যই প্রয়োজন সৎ দীক্ষা। তাই তো বুঝি আজকের এখানকার কর্মকর্তা বৃন্দ আজকে আলোচ্য বিষয় যা দিয়েছিলেন সেটি কি? সেটি হচ্ছে এই দক্ষতা অর্জনের একমাত্র পথ সৎ দীক্ষা গ্রহণ করা। দক্ষতা শব্দটা এই জন্য বলছেন যে দীক্ষা শব্দটি এসেছে দীক্ষ ধাতু থেকে, যার অর্থ হচ্ছে দক্ষতা অর্জন করা। প্রত্যেকের মধ্যে কিছু কিছু দক্ষতা আছে, সদ্গুরুকে গ্রহণ করে সেই দক্ষতাটাকে বাড়িয়ে তোলার জন্য, এই দক্ষতাকে বাড়িয়ে তোলার জন্য ঋত্বিক দেবতাদের মাধ্যমে ওই পাওয়ার হাউসের সঙ্গে সদ্গুরুকে যুক্ত করে দেওয়া, তার সঙ্গে যুক্ত করে দেওয়ার দক্ষতা অর্জনের জন্য ভক্তদেরকে গুরুর সঙ্গে, পাওয়ার হাউসের সঙ্গে, শক্তির সঙ্গে যুক্ত করে দেওয়ার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে বলা হয় দীক্ষা। আর এই দীক্ষার মধ্য দিয়ে কি হয়? তিনি বলেন, হে ভক্তগণ, তোমরা যে কষ্ট পাচ্ছ, তোমরা যে অশান্তি আছে, তোমাদের মধ্যে স্বস্তি নেই, তার প্রধান কারণ হচ্ছে তোমাদের মধ্যে বৃত্তি প্রবৃত্তি একেবারে এমন প্রবল হয়ে চলছে, তোমরা চলতে পারছো না। হে ভক্তবৃন্দ, তোমরা বৃত্তি প্রবৃত্তির দিকে, পাপের দিকে, পঙ্কিলের দিকে, নিচের দিকে আর যেও না। তিনি ডেকে বলবেন, তোমরা পাপের দিকে না গিয়ে, পাপের দিকে যাবে জলের ধারা, তোমরা ধারা হয়ে নিচের দিকে না গিয়ে ধারাকে উল্টে নাও। ধারাকে উল্টালে হয়ে যায় রাধা। তোমরা রাধা হয়ে স্বামীর সঙ্গে যুক্ত হও। রাধা হয়ে স্বামীর সঙ্গে যুক্ত হলে তোমার আর পতন ঘটবে না। কারণ দীক্ষার মধ্য দিয়ে দীক্ষা গুরু ঋত্বিক দেবতা তোমার মধ্যে একটি বীজ বপন করে দিবেন। ওই দিন ওই বীজ থেকে তোমার মধ্যে বীজটাকে ঠিক যদি তোমার যোজনের মধ্য দিয়ে বীজটাকে নারিশমেন্ট করতে পারো, তোমার মস্তিষ্কে, তোমার হৃদয়ে, তোমার জ্ঞানে
ওই বীজ থেকে একটি জ্ঞানবৃক্ষের সৃষ্টি হবে। ওই জ্ঞানবৃক্ষের দ্বারা তুমি তোমার কর্মকাণ্ডকে পরিচালনা করে সুন্দর জীবনের অধিকারী হয়ে উঠতে পারবে। এই জন্যই দরকার যুগে যুগে সদ্গুরু। সদ্গুরু হচ্ছেন যিনি অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেকে টিকিয়ে রাখার জন্য আপনাকে মন্ত্রণা দিতে পারেন, বিধান দিতে পারেন, যুক্তি দিতে পারেন, পরামর্শ দিতে পারেন। তিনি হচ্ছেন আপনার সদ্গুরু। সৎ কথা এসে অস ধাতু থেকে তিনি আপনাকে টেনে তুলে তার কাছে পৌঁছে দেবেন। এই জন্যই তো ওই সেই সত্যের নারায়ণ, রাম, কৃষ্ণ, বৌদ্ধ, যিশু, মোহাম্মদ, চৈতন্য, রামকৃষ্ণ পরমহংসদেব এবং ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব। ঠাকুর অনুকূল চন্দ্র এসে সকলকে উদাত্ত কণ্ঠে সাহস দিয়ে বলছেন, দয়া করে শ্লোকটা শুনে যাবেন। যখন বিশ্বজুড়ে দ্বন্দ্বরণে উঠছে যে ভীম অগ্নিশিখা, সেইটি আমার বিজ্ঞাপনে হচ্ছে ক্রমে রক্তে লিখা। পাপ দানবের অত্যাচারে ডাকছে যে নর ত্রাহে ত্রাহি, চিহ্ন সেজে মূর প্রকটে সন্দেহ তাই বিন্দু নাহি। বিপন্ন কে? আয় ছুটে আয়, খুদ পিপাসায় দুঃখে ভোগে, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে।